নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী 27শে জুলাই 2026 কর্মফলদাতা শনিদেব বক্রগতি লাভ করবেন। 27শে জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতেই থাকবেন। আর এই সময়টা ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন সে বিষয়ে পরে আসছি। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো গ্রহকে কখন আমরা বক্রগতির গ্রহ বলি। প্রতিটি গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখনই সেই গ্রহকে আমরা বক্রগতির গ্রহ বলি। শাস্ত্র এটাই বলছে যে কোনো পজিটিভ গ্রহ যদি বক্রগতি লাভ করে তার মধ্যে পজিটিভ ক্ষমতা অনেক বেশি কমে যেতে দেখা যায়। অন্যদিকে কোনো নেগেটিভ গ্রহ যদি বক্রগতি লাভ করে তার মধ্যে এনার্জি আরো বেশি বাড়তে দেখা যায়। আর একই সাথে কোনো গ্রহ যে ঘরে বক্রি হচ্ছে, যেহেতু একটু স্লো মুভ করে, তাই এক ঘর আগের ফল প্রদান করতে কিন্তু শুরু করে দেয়। অর্থাৎ গ্রহটি যে ঘরে বর্তমানে অবস্থান করছে তার এক ঘর আগের ফল সেই গ্রহটা দিতে শুরু করে। তো শনিদেব বর্তমানে আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। 27শে জুলাইয়ের পরবর্তী সময়ে শনিদেব আপনাদের কিন্তু 3rd হাউসেরও ফল দিতে শুরু করবেন। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের রাশিতে। তো চলুন এবার এক এক করে বুঝে নেওয়া যাক শনিদেব কোন কোন দিক থেকে পজিটিভ ফল দেবেন আর কোন কোন দিক থেকে একটু সাবধান থাকতে হবে। প্রথমত দেখুন, শনিদেব যে ঘরে বক্রি হয় সেই ঘরের দিক থেকে সেই মানুষটির মধ্যে যে সমস্ত এক্সপেকটেশন আছে, ডিজায়ার আছে, স্বপ্ন আছে, সেই সমস্ত স্বপ্নগুলো কিন্তু শনিদেব পূরণ করতে শুরু করেন। তো 4th হাউসের দিক থেকে আপনাদের মধ্যে যে সমস্ত স্বপ্ন রয়েছে, আপনার যদি প্রপার্টি সংক্রান্ত কোনো স্বপ্ন থাকে, প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে চান, সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন, অথবা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। তবে দেখুন, 4th হাউসে শনিদেব অবস্থান করছেন, একই সাথে শনিদেব বক্র গতিতেও রয়েছেন। আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তাভাবনা আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। কখনো কখনো যে কোনো বিষয় নিয়ে একটু ওভার থিঙ্কিং, হেডেক কম বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি এডুকেশনাল দিক থেকে সাপোর্ট পাবেন, পড়াশোনা ভালো চলবে, বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে কখনো কখনো কিন্তু আপনাদের মন একটু ডাইভার্ট হতে পারে, বাদবাকি নেগেটিভ কোনো প্রভাব থাকবে না। শুধু মনটাকে একটু স্থির রাখার চেষ্টা করবেন, মানসিক অস্থিরতা কখনো কখনো দেখা দিতে পারে। এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি সুখ সুবিধার জায়গা আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। একই সাথে দেখুন, শনিদেব আপনাদের 3rd হাউসেরও ফল দিতে শুরু করবেন। তো 3rd হাউসের দিক থেকে কোন কোন সমস্যা রয়েছে? প্রথমত, আপনি অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ডিজিটাল কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট পেতে শুরু হয়ে যাবে। যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয়, মার্কেটিং এর কাজ করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। দেখুন, আপনাদের 3rd হাউস কিন্তু শনিদেবের নিজের ঘর, আর নিজের ঘরে কোনো গ্রহ কখনো খারাপ ফলদায়ক হয় না, সেটা নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। তো 3rd হাউস আপনাদের ভালো থাকবে, সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা আগের থেকে আরো বেটার হতে দেখা যাবে। অনেকের মধ্যে এই কনফিউশন তৈরি হতে পারে যে শনিদেব তো বক্রগতি লাভ করবেন, তাহলে এই পজিটিভ চেঞ্জগুলো কিভাবে আসতে পারে। দেখুন, কোনো গ্রহ কোথায় কোথায় শুভ ফলদায়ক হয়? প্রথমত তার উচ্চস্থ স্থানে, তার মূল ত্রিকোণে অথবা স্বক্ষেত্রে। তো শনিদেবের স্বক্ষেত্র প্লাস মূল ত্রিকোণ আপনাদের 3rd হাউস, কুম্ভ রাশি। তো নিজের ঘরে প্রথমেই বললাম যে কোনো গ্রহ শুভ ফলদায়ক হতে পারে। নিজের ঘরে প্রভাব পড়ছে মানে সেটা বক্রগতির হোক কিংবা মার্গী গতির হোক, সে পজিটিভ ফল অবশ্যই প্রদান করবেন। আর শনিদেব যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু তিনি খুব বেশি নেগেটিভ ফল কখনোই দেন না। শনির দৃষ্টি যেখানে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে নেগেটিভ প্রভাব অবশ্যই থাকে, কারণ শনির দৃষ্টি শুভ হয় না।
তো থার্ড হাউস আপনাদের ভালো থাকবে। বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত সমস্যাতে যারা ফেসে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। এছাড়া আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে সম্পর্কের জায়গাটা যদিও ভালো থাকবে, তবুও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু মতপার্থক্য কিংবা দ্বন্দ্বের জায়গাটা তৈরি হতে পারে। তো থার্ড হাউস আপনাদের ভালো থাকবে, ফোর্থ হাউসের জায়গাটাও ভালো থাকবে। এবার আসছে কোথায় কোথায় দৃষ্টি পড়ছে। দেখুন, প্রথমত শনির দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে শনির দৃষ্টি ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেন। আপনারা লোন সংক্রান্ত সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ফেসে আছেন, কোনোভাবেই বের হতে পারছেন না, অত্যাধিক দেনায় জড়িয়ে পড়েছেন, তার থেকে শনিদেব মুক্তির পথ দেখাতে পারেন। একই সাথে দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যেটা এতদিন ধরে কোনোভাবেই ঠিক হচ্ছিল না, তার থেকেও কিন্তু শনিদেব আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। আর এছাড়া দেখুন, চাকরির চেষ্টা যারা করছেন, বিশেষ করে নতুন চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মপ্রাপ্তির জন্য একটা আদর্শ সময় থাকবে। শনিদেবের বক্র দৃষ্টি যখন আপনাদের ষষ্ঠভাবে পড়বে, এখানে দেখুন নেগেটিভ হাউসে ম্যালিফিক গ্রহ কখনোই কিন্তু খারাপ ফলদায়ক হয় না। এটাও মনে হতে পারে যে শনির দৃষ্টিকে একটু আগে আপনি খারাপ বললেন, এখানে কিভাবে পজিটিভ ফল দিতে পারে। তো শনিদেব একটি ম্যালিফিক গ্রহ, ষষ্ঠ ভাব আমাদের ত্রিক ভাব। তো এখানে ত্রিক ভাবে ম্যালিফিক গ্রহ আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। যদিও পরিশ্রম একটু করাবেন, তবুও পরিশ্রম যদি আপনি করতে পারেন, আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, শনির দৃষ্টি পড়ুক অথবা শনিদেব স্বয়ং অবস্থান করুক, পরিশ্রম না করে কিন্তু জীবনে কখনোই সফলতা আসে না। তো চাকরির চেষ্টা করলে আপনি সফলতা অবশ্যই লাভ করতে পারবেন। একই সাথে শনির দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের দশম ভাবে। দশম ভাবে শনিদেবের বক্র দৃষ্টি, কর্মজীবনে কিন্তু পরিশ্রম বাড়তে চলেছে। কর্মজীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। আপনার সাথে যারা চাকরি করছে তাদের সাথে অকারণে কথা কাটাকাটি, অকারণে দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কর্মজীবনের দায়িত্ব বাড়তে পারে। কর্মজীবনে নতুন কোনো অভিজ্ঞতার আপনি সাক্ষী হতে পারেন। একই সাথে আপনার থেকে যারা সিনিয়র আছে তাদের আপনি নজরে আসতে পারেন। কর্মজীবনে পজিটিভ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা যদিও থাকছে, তবুও কর্মজীবনের দিক থেকে কিন্তু হেডেক, প্রেশার বাড়তে চলেছে। তবে এমনটা নয় যে পরিশ্রম করলে আপনি পরিশ্রমের ফল পাবেন না। পরিশ্রম করলে পরিশ্রমের ফল তো আপনি অবশ্যই পাবেন, তবে পরিশ্রম আপনাদের দিয়ে অবশ্যই করাবেন কর্মফলদাতা শনিদেব। শনিদেবের দৃষ্টি আপনাদের রাশিতেও পড়ছে। চন্দ্রের উপরে শনিদেবের বক্র দৃষ্টি, মানসিক দিক থেকে ওভার থিঙ্কিং, হেডেক কম বেশি নিশ্চিতভাবে থাকবে। ডিসিশন মেকিং পাওয়ার আপনাদের মধ্যে কমে যেতে পারে, যেটা ভুল সেটাকে ঠিক মনে হতে পারে। এই সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে বাড়ির বয়স্ক কোনো মানুষের সাথে আলোচনা করে তবেই ডিসিশন নেবেন, কারণ এই সময় কিন্তু আপনাদের মানসিক দিকটা খুব ভালো থাকবে না। ওভার থিঙ্কিং, হেডেক, তার থেকে এনজাইটির শিকার আপনি হয়ে যেতে পারেন, ভুল কোনো ডিসিশন নিতে পারেন। তো শনিদেবের প্রভাব আপনাদের এই সমস্ত দিকগুলোতেই থাকবে, বাদবাকি দিকে শনিদেবের কোনো প্রভাব থাকবে না। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? শনির বীজমন্ত্র জপ করুন, কারণ আপনাদের রাশিতে কিন্তু শনির ঢাইয়া প্রভাব রয়েছে। শনির বীজমন্ত্র কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ। রোজ 108 বার আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রতি শনিবার অসহায় কোনো মানুষ, দুস্থ কোনো মানুষ, অসুস্থ কোনো মানুষ, এদেরকে যথাসম্ভব আপনি দান করতে পারেন। রাস্তার কোনো পশু অথবা প্রাণীকে আপনি শনিবার করে খাওয়াতে পারেন। বিশেষ করে রাস্তার কোনো কুকুর অথবা কাককে আপনি খাওয়াতে পারেন। কোনো সমস্যার মধ্যে যদি আপনি থেকে থাকেন, তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসার পথ দেখতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।